স্যার স্যার আপনি বলেছিলেন কাজটা চলাকালীন যেন আপনার বাড়িতে ইনফরমেশন রাখা না হয়। স্যার এখন যদি আপনি পারমিট করেন তাহলে আপনার বাড়িতে একটা ইনফরমেশন দিতে পারেন। প্রয়োজন নেই। কি বলছো রণজয়? তোমাকে হসপিটালে অ্যাডমিশন করার প্রয়োজন নেই মানে? এখন তো বাড়িতে জানাতেই হবে আমাদের। হসপিটালে অ্যাডমিট হতে নাও হতে পারে, তেমন সিরিয়াস ইনজুরি তো কিছু নয়। সিরিয়াস ইনজুরি নয়? তোমার অতখানি ইনজুরি হয়েছে, সিরিয়াস ইনজুরি নয়? আমরা এত টেনশনে আছি, আর এই জন্যই তো আমি একে বলছি তাড়াতাড়ি আমরা যাতে কলকাতায় পৌঁছতে পারি। আরে এত দেখে দেখে কি চালাচ্ছ? স্পিড আপ করো, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। বুঝতেই তো পারছো, একটা এমার্জেন্সি আছে। জি স্যার। স্যার কাইন্ডলি নাম্বারটা দেবেন স্যার। যদি হসপিটালে অ্যাডমিট হতে হয় তাহলে ফোন নাম্বারটা দেবো, বাড়িতে একটা খবর দিয়ে দেবেন। তাহলে এখন করবো না? না, শুধু শুধু টেনশন বাড়িয়ে তো কোনো লাভ নেই। এই যে আপনি এত বড় একটা কাজ করলেন, মানে আপনার পরিচালনায় আমরা যে এত বড় কাজ একটা সাকসেসফুল ভাবে করতে পারলাম, এর জন্য আপনি কিন্তু অ্যাওয়ার্ড পাবেন স্যার। ও প্লিজ, এবার এগুলো বন্ধ করুন। আপনারা এতদিন আমার সঙ্গে কাজ করছেন, এটুকু বুঝতে পারেননি যে আমি এসবের জন্য কাজ করি না। আমাদের প্রফেশনটা এমন, এটা একটা সোশ্যাল সার্ভিস, এতে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করা হয় না। আমরা যা করি এটা আমাদের সমাজের প্রতি একটা কর্তব্য, ইটস আওয়ার ডিউটি। স্যার আপনি যেভাবে প্রাণের তোয়াক্কা না করে ওদের কাছে ছুটে গিয়েছিলেন, তাও আমাদের দুজন অফিসার আহত হয়েছে, এটা আমাদের ফেলিয়ার। আমি আউট অফ দ্য ওয়ে এখানে এসেছি রণজয়, আমার তাছাড়া আসার কথা ছিল না এখানে, কিন্তু না এসেও পারিনি। আর কি বলছো তুমি? আমাদের দিকে শুধু দুজন ইনজিওর্ড হয়েছে, শুধু আরো কত ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারতো। কি সাংঘাতিক পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করতে হয়েছে, অথচ আমরা সবাই মোটামুটি সেফলি বাড়ি ফিরছি। দুঃখের বিষয় এটাই, শুধু তুমি ইনজিওর্ড। পুলিশ ফোর্সে চাকরি করবো অথচ সেফ লাইফ চাইবো, দুটো তো একসঙ্গে হয় না স্যার। তা ঠিক, তবু স্যার স্যার বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি মুখে কিছু বলছেন না স্যার। ইটস ওকে, পেন একটা হচ্ছে বটে, তা তো হওয়ারই কথা, তা নিয়ে ভাবার কিছু নেই। রণজয়, তোমার সহ্যের সত্যি কোনো তুলনা নেই। তুমি বলেই এই অবস্থায় গাড়ি করে চলে এলে। আমরা তো অ্যাম্বুলেন্স ডাকতে চেয়েছিলাম, তুমি কিছুতেই রাজি হলে না, তাই এভাবেই পৌঁছবার চেষ্টা করছি। শুধু শুধু মিস ইউজ করে তো লাভ নেই। আমি যখন জানি যে আমি গাড়িতে আসতে পারবো তাই গাড়িতে এলাম। আপনার ফোনটা এতদিনে সুইচ অফ ছিল, আজকেই অন করলাম, এখন আর ফোন ধরতে ইচ্ছে করছে না। আমি বলে দেবো স্যার, আপনি পরে কথা বলবেন, বলে দিই আপনি ব্যস্ত আছেন। হ্যাঁ তাই বলে দিন। হ্যালো হ্যালো মিস্টার রণজয় চ্যাটার্জির সঙ্গে আমি কথা বলতে চাই। আপনি? আমি রণজয় চ্যাটার্জির কলিগ বলছি। আপনি কি বলছেন? মিস্টার রণজয় চ্যাটার্জি কেমন আছেন? উনি কোথায়? উনি কি আপনার কাছেই আছেন? আপনি তাহলে ওনার ফোনটা ধরলেন যে? আমি তো শুনেছি ওখানে খুব ঝামেলা চলছে। আপনারা কি এখনো মিরপুরের কাছেই আছেন? ওনাকে একটু ফোনটা দিন না। আচ্ছা সরি, আপনি কে? মানে আপনার পরিচয় না পেলে তো আপনার এতগুলো কথার উত্তর দিই কিভাবে বলুন তো? আমি ওনার ওয়াইফ। স্যার আপনার ওয়াইফ কথা বলবেন। স্যার আপনি কি এখন কথা বলতে পারবেন? বলে দিন পরে কথা বলবেন। হ্যাঁ শুনুন, উনি পরে কথা বলবেন বলছেন। উনি কি আপনার সামনেই আছেন? হ্যাঁ আছেন তো, আমারই পাশে। আসলে উনি বলছেন যে উনি আমার সঙ্গে কথা বলতে পারবেন না, তাই তো? আপনি প্লিজ মিস্টার চ্যাটার্জিকে বলুন যে ইমন ফোন করেছে। আসলে স্যারের একটু ইনজুরি হয়েছে তো আজ। কি ইনজুরি হয়েছে? কোথায়, কিভাবে? আরে আমি এর জন্যই তো বারবার ফোন করে যাচ্ছি।
হ্যাঁ শুনুন, না না কি হয়েছে নাকি? উনি কি জ্ঞান হারিয়েছেন? সেন্সলেস, হসপিটালাইজড? উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? প্লিজ বলুন না আমাকে, প্লিজ বলুন। ম্যাডাম, ম্যাডাম আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। ওনার ওরকম কোনো কন্ডিশন নেই। এই তো আমার পাশেই আছেন। হ্যাঁ, আমরা কলকাতায় ফিরছি। স্টিল কলকাতায় গিয়ে আমরা একটা হাসপাতালে ওনাকে অ্যাডমিশন করাবো। আর কোনো ভয় পাবেন না। হ্যাঁ, কপালে একটা ইনজুরি আছে, হাতেও একটা ইনজুরি। কি হয়েছে হাতে? গুলি লেগেছে নাকি? হ্যাঁ, গুলি লেগেছে নিশ্চয়ই। কি হলো বলছেন না কেন? হ্যাঁ শুনুন, না না টিভিতে তো সমানে আপনাদের ওই দুপক্ষের ফাইট দেখে যাচ্ছে, আর তো কিছু দেখাচ্ছে না। প্লিজ বলুন না সবকিছু ঠিক আছে কিনা। মিস্টার চ্যাটার্জিকে একটু ফোনটা দিন না প্লিজ, আমি একটু কথা বলতে চাই। প্লিজ একবার একটু ফোনটা দিন না। স্যার, উনি একবারের জন্য আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। আপনি একটু কথা বলুন না স্যার। বলে দিন পরে কথা বলবো, আই এম গেটিং টায়ার্ড। আরে রণজয়, তুমি তোমার ফোনটা ধরছো না কেন ওয়াইফের? অন্তত নিজের মুখে বলে তো দাও যে তুমি কথা বলার অবস্থায় আছো। আমি পরে কথা বলবো স্যার, এখন কথা বলতে ইচ্ছে করছে না। ম্যাডাম, ম্যাডাম ধৈর্য ধরে আমার কথাটা শুনুন প্লিজ, প্লিজ। ভয় পাবেন না ম্যাডাম। আসলে আমাদের উপর কি ধকল গেছে আপনি তো বুঝতে পেরেছেন, নিশ্চয়ই জেনেওছেন। আসলে স্যার অত্যন্ত টায়ার্ড, ভীষণ ক্লান্ত। এমন কিছু মারাত্মক হয়নি যাতে কোনো ভয় পাওয়ার কারণ আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, স্যার ভালো হয়ে যাবে। হ্যাঁ প্লিজ ম্যাডাম। উনি আমার সঙ্গে কথা বলতে চাইছেন, তাই তো? আমি ওনার গলার স্বরটা একবার শুনতে চাই। একবার একটু ওনাকে রিকোয়েস্ট করুন না। ইমন ফোন করেছে, গলার স্বরটা শুনতে চাইছে। প্লিজ একবার বলুন না। স্যার আপনার গলার স্বরটা একবার। বললাম তো, বলে দিন পরে কথা বলবো। হ্যাঁ, উনি পরে কথা বলবেন বলছেন। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো ইমন, অনেক কষ্ট দিয়েছো। শুধু আমার ইনজিউরি হয়েছে বলে তুমি আমাকে কনসিডার করতে এসো না। আজ যদি এই ঝামেলায় না পড়তাম তাহলে তো তুমি আমাকে ফোনটাও করতে না। আমি কোনো অবস্থাতেই তোমার কাছ থেকে জীবনে কোনো কনসিডারেশন চাই না ইমন, কোনো কনসিডারেশন চাই না। আপনি আমার ফোনটা ধরলেন না মিস্টার চ্যাটার্জি। আমি এতবার করে বললাম, তবুও একবারও আপনার গলাটা আমায় শুনতে দিলেন না। আপনি তো আমার সঙ্গে অন্যায় করেছিলেন, আর তারপর আমি ফিরে যাইনি বলে আবার আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন। যত রাগ সব আপনিই দেখাতে পারেন, আমার তো কোনো রাগ থাকতেই পারে না। আমার তো কোনো কষ্ট হতে পারে না, তাই না? কিন্তু সত্যি কি এই ভদ্রলোক ফোনে যা বললো তা ঠিক? ওর কি মারাত্মক কোনো বিপদ হয়েছে? না না, হয়নি হয়নি। আর যদি হয়ে থাকে আমি এখন কি করবো? কার কাছে যাব? স্যার কাছে যাব? স্যারই বলতে পারবেন একমাত্র। স্যারের কাছে গেলে স্যার ঠিক একটা উপায় বার করে দেবে। আমি এক্ষুনি স্যারের কাছে যাব, এক্ষুনি, আজ রাতেই আমি এক্ষুনি যাব। ঠাকুরের কৃপায় ভালো ভালো ফিরে এসেছে, আর তুই কাঁদতে চাস? বদমাশ মেয়ে, কাঁদতে চাস তুই? তুমি আমার কথা বলার আগে সবসময় কেন কথা বলো পিসিমণি? তোমার কি মনে হয় আমি কিসের জন্য কাঁদছি? তোমার
আমার ভাইপো ফিরে এসেছে বলে আমি কাঁদছি, নাকি আজ সে ইনজিওর হয়ে হসপিটালে ভর্তি আছে বলে আমি কাঁদছি? কুসুম দোলা।